আসসালামু আলাইকুম, ফাইম বলছি ড্রোন প্লেস থেকে। অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে আসছি একটা আনবক্সিং ভিডিও নিয়ে। আজকে যে ভাইটা আসছে, ওনারা হচ্ছে তিনজন আসছে, দুইজন ক্যামেরার পিছনে, ওনারা হচ্ছে ক্যামেরার সামনে আসবে না। ভাইরা হচ্ছে গতকালকে 9টা বাজে রওনা দিয়েছে আপনার চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে। সকাল 9টা বাজে গতকালকে রওনা দিয়েছে। মাঝখানে হচ্ছে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায়, তো আমাকে মেসেজ দিয়েছে ভাই আমি ফেনীর, তখন ভাইয়া ফেনীর আগে আছিলেন তখন মনে হয়। তো ফেনীর আগে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায় অ্যান্ড ঢাকাতে আসতে আসতে রাত 1টা বাজে ভাই আমাকে ভিডিও কল দিয়েছে যে ভাই রাতে কোথায় থাকবো, কারণ ড্রোন তো নিয়ে যেতে হবে, যেহেতু ড্রোন আপনার থেকেই নিব বা ড্রোন প্লেস থেকেই নেওয়ার জন্য আসছি। তো ভাইয়া রাতে পুরো ফুল রাতটা একটা হোটেলে স্টে করছে, দেন সকাল থেকে আমার জন্য ওয়েট করতেছিল। তো আমিও সচরাচর মার্কেটে দেরি করে আসি, তো ভাইয়ের জন্য একটু তাড়াতাড়ি আসলাম যাতে ভাইকে শর্ট টাইমে হচ্ছে ড্রোনটা ক্লিয়ার করে দিতে পারি, যাতে সঠিক সময় তারা ব্যাক করতে পারে। তো ভাইয়া নিয়েছে হচ্ছে ডিজে মিনি 4K। এটা এখন আনবক্সিং করি। ভাই এটা ফ্লাইমোর কম্বো নিয়েছে। আর ভাইয়া আসলে যে মেন ক্লায়েন্ট উনি কিন্তু ক্যামেরার পিছনে, উনি হচ্ছে ভাইয়ের ফ্রেন্ড। তো ভাইয়া সামনে আছে, ভাইরা তিনজন আসছে রাঙ্গুনিয়া থেকে। ভাই আপনাদের এলাকায় কি কেউ ড্রোন ইউজ করে? কম। আচ্ছা, যাই হোক, তো আপনার একটা ড্রোন হয়ে গেল। এখন পুরো রাঙ্গুনিয়া আপনি মানে ঘরে বসে দেখতে পারবেন। আসলে এটা 1/2 কিলোমিটার উপরে গেলে, যদি আমি সাপোজ আমার বাসা হচ্ছে কামরাঙ্গীচর, কেউ অনেকে চিনেও না, আমি যদি 1/2 কিলোমিটার উঠাই ড্রোন, তাহলে আমার কামরাঙ্গীচর সহ পুরো কেরানীগঞ্জ দেখা যায়, মানে ঢাকা সিটির প্রায় অনেক অংশই দেখা যায়। এরকম হচ্ছে ড্রোন স্পেশালি উড়ালে অনেক মজা পাবেন, স্পেশালি ডিজে এগুলো। আমি সবাইকে সাজেস্ট করব যে যদি বাজেট আপনারা অ্যাফোর্ড করতে পারেন তাহলে ডিজেটাই হচ্ছে বেস্ট। আচ্ছা, ডিজে মিনি 4K ফ্লাইমোর কম্বো 3 অ্যাক্সিস গিম্বল, 10 কিলোমিটার রেঞ্জ, 31 মিনিট ব্যাটারি ব্যাকআপ অফিশিয়ালি বলে, বাট এটা 25 মিনিট বা 26 মিনিট এরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর এটাতে ফলোমি অপশন নাই, বাট সিনেমেটিক অপশনটা আছে। যদি কোনো সাবজেক্টকে মার্ক করে দেন, ওই সাবজেক্টটাকে মিডলে রেখে কিন্তু ড্রোনটা ভিডিও করতে পারবে। আর এইটার সেফটি ফিচার্স অনেক আছে। যদি কোনো কারণে ড্রোনের রিমোট ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু ড্রোন অটোমেটিক রিটার্ন টু হোম, মানে আপনি যেখান থেকে টেক অফ করেছেন সেখানে চলে আসবে। আর হারানোর ভয় নাই। অনেকে বলে যে ভাই ড্রোন হারাবে নাকি, ড্রোন হারাতে পারে অন্যগুলো, বাট ডিজে হারানোর চান্সটা মানে আমি এই পর্যন্ত শুনি নাই যে ডিজে হারাইছে। হ্যাঁ, অনেকটা পানিতে পড়ে গিয়েছে, আপনারা পানি থেকে একটু দূরে রাখবেন। আর পানিতে যখন আপনি ড্রোনটা উড়াবেন কোনো সমস্যা নেই, জাস্ট একটু কেয়ারফুল থাকবেন। ফার্স্ট অফ অল যারা হচ্ছে ড্রোন নিচ্ছে, চাইনিজ ব্র্যান্ড হোক বা ডিজে ব্র্যান্ড হোক, সবসময় খেয়াল রাখবেন যে আপনারা খোলা একটা জায়গা থেকে আগে ড্রোনের ফাংশনগুলো মানে কিভাবে কাজ করে ড্রোনের ফাংশনগুলো আগে বুঝতে হবে। দেন হচ্ছে আপনার যেখানে ইচ্ছা সেখানে নেন, কোনো সমস্যা হবে না। ব্যাটারি ব্যাকআপ বেশি রেখে দেন হচ্ছে আপনি সমুদ্রে উড়ান, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে ড্রোনটা, 249 গ্রাম। আর এই ড্রোনটা নিয়ে কিন্তু আপনি ওয়ার্ল্ড উইড সব জায়গাতে ক্যারি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। অনেকে এই জিনিসটা জানেই না, ড্রোন আসলে রেজিস্ট্রেশন কোথায় কোথায় এটা জানে না। অনেকে জানে যে বিদেশে নেওয়া যাবে না, লাইসেন্স লাগবে, পারমিশন লাগবে, কিছুই লাগবে না। 249 গ্রামের ড্রোনের জন্য কিছুই লাগবে না। আর এই ড্রোন যেখানে পারমিশন নাই সেখানে উড়বে না, যেরকম এয়ারপোর্টের সামনে এই ড্রোনটা আপনার চাইলেও ইচ্ছা করে উড়াতে পারবেন না। তো এই হচ্ছে ওভারঅল ড্রোনের আনবক্সিং রিভিউ। এই হচ্ছে রিমোট, এটাতে N1RC দেওয়া হয়েছে। আর এই হচ্ছে চার্জিং হাব। এটাতে টোটাল 3টা ব্যাটারি থাকছে, 3টা ব্যাটারি, আর হচ্ছে এক্সট্রা 6 সেট প্রোপেলার, ল্যান্ডিং গিয়ার, সবকিছু। আর আমাদের কাছে কিন্তু অনেক অ্যাক্সেসরিজ আছে, যাই হোক এটা নিয়ে আমি পরে একটা ভিডিও করব। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।